ইলিশ মাছ ভাজি করছি, আর এই পাশে হচ্ছে মাংসের জন্য আলু ভাজি করে রাখছি। এই পাশে হচ্ছে মশলা টশলা সব বাইটে রাখছি। আজকে হচ্ছে অনেক কিছুর আয়োজন হয়েছে 31st জন্য। আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সব সময় তো আর সব কিছু হয়ে ওঠে না। এইখানে হচ্ছে 2টা মুরগি মাখায় টাকায় সুন্দর করে রাখছি। আর এই পাশে হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, গিলা, তারপরে হচ্ছে পা, মেটে, এইগুলা দিয়ে রান্না করব। এই পাশে হচ্ছে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে, মশলা প্রায় কষানো শেষ। আর এই পাশে হচ্ছে ভাত বসাইছি। তো হচ্ছে আজকে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সবসময় ইচ্ছা থাকলেই তো সব কিছু হয়ে ওঠে না। রান্না বান্না হচ্ছে তাড়াতাড়ি করে নিব। বাবু ওই পাশে বিরক্তি করতেছে। প্রতি বছর আমাদের 31স্টে অনেক প্ল্যান থাকে, অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু এবার আর ইচ্ছা নাই অত বেশি কিছু করার। কারণ বাসায় হচ্ছে যে 2টা লোক বেশি এনজয় করবে, ওই 2জনই অসুস্থ। মশলা কষানো হয়ে গেছে, সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে আসছে। এখন মাংসটা দিয়ে দিব। বাসার যে 2টা লোক সব থেকে বেশি 31স্টে এনজয় করবে তারাই হচ্ছে অসুস্থ। আমার 2 মেয়ে খুবই অসুস্থ ওরা। তো প্রতি বছর ইচ্ছা থাকে অনেক কিছু করি, কেক টেক করি ঘরে বা বাইরে থেকে আনা হয়, কিন্তু এবার আর কোনোটাই করব না। এখন মাংস দিয়ে দিব ভিতরে। মাংস দিয়ে এখন হচ্ছে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আজকে হচ্ছে অনেক বাজারও করছিল, অনেক বাজার টাজার আনছিল আজকে, সেইগুলোও পরিষ্কার করে সুন্দর করে রাখা হয়েছে। তা আজকে হচ্ছে মা বাসায় আছে, তো মা আমাদের সঙ্গে ঢাকা আসছে। মা আমাকে অনেক হেল্প করছে। আর বাইরে হচ্ছে অবশ্যই এনজয় শুরু হয়ে গেছে, সবাই বাজি উড়াইতেছে, ফানুস উড়াইতেছে। এখন থেকেই হচ্ছে 31স্টের মজা শুরু হয়ে গেছে। কিন্তু এবার আর এত মজা করতে পারতেছি না মেয়েদের জন্য, মেয়েরা অসুস্থ একটু। ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতের মারটা গেলে নিব। তেল গরম হয়ে গেছে, আমি হচ্ছে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা। এখন আমি হচ্ছে ওই মাংসটা রান্না করে নিব। আমি এখন হচ্ছে পেঁয়াজ রসুন আদা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর শুকনা যে মশলাগুলো দিয়ে হচ্ছে রেখেছিলাম ওইটা আমি এখন দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে যাবে। এটা ওই পাশে হচ্ছে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে আরেকজন এসে আমার রান্নার ডিস্টার্ব করতেছে। এখন তার কোলে উঠতেই হবে, মার কোলে। এই হচ্ছে অবস্থা, আমি রান্না করতেছি আর এখন তার আমার কোলে আসতেই হবে, না আসলে হবে না। সে এত জিদ করতেছে, সে হচ্ছে দিদুনের কাছেও থাকবে না, দিদির কাছেও থাকবে না, দাদার কাছেও থাকবে না, তার এখন মা লাগবে, মার কাছেই থাকতে হবে। এই হচ্ছে বাচ্চাদের একটা সমস্যা। দেখেন কিভাবে দেখতেছে মনোযোগ দিয়ে সে। হ্যাঁ, দুষ্টামি করতেছ? হ্যাঁ, মার কাছে থাকতে ভালো লাগে। যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে একমাত্র তারাই বুঝতে পারবে যে তাদের সামলে সব কাজ বাজ করা কত কঠিন। সে এখন বুঝতে পারছে আমি তার সঙ্গে দুষ্টামি করতেছি, প্লাস হচ্ছে ভিডিও করতেছি। দেখেন কি হয়েছে, কি হয়েছে, সবাই দেখতেছে তো তুমি দুষ্টামি করতেছো। এইসব মিষ্টি মিষ্টি দুষ্টামি মাঝে মধ্যে খুব ভালো লাগে। মাংসর মধ্যে আলু আমার খুব হচ্ছে ভালো লাগে। 1 পিস মাংস 1 পিস আলু, এইটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এইটাও দেখেন কত সুন্দর একটা কালার আসছে। যে খাইতে পছন্দ করে না সেও এই জিনিসটা এইভাবে রান্না করলে খাইতে পছন্দ করবে। আমি হচ্ছে মাংসতে জল দিয়ে দিছি, মাংস প্রায় রান্না শেষ। কি আমি হচ্ছে পাটায় গরম মশলা বেটে নিছি,
এইভাবে হচ্ছে গরম মশলাটা পাটায় বাটলে বেশি টেস্ট হয়। এখন আমি মাংসতে দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে একটু পরে নামিয়ে নেব। এবার আমি গরম মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব মাংসের সাথে। আমি হচ্ছে মাঝে মধ্যেই গরম মশলা হচ্ছে আপনার ইয়েতে দিই, গোটা দিয়ে দিই, কিন্তু দেখবেন এইভাবে যদি আপনি সুন্দর করে বেটে দেন শিলপাটায়, তাহলে আপনার রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আগেকার মানুষ এত মশলা দিয়ে রান্না না করলেও তাদের রান্নার টেস্ট বেশি হওয়ার এই একটাই কারণ। এখন আমার রান্না শেষ, আমি রান্না নামিয়ে নিব। আর এই পাশে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিছিলাম, তো এটার সঙ্গেও একটু সুন্দর করে মিশিয়ে নিব। এটাও রান্না শেষ। এটা হচ্ছে আপনি এমনিতে খাইতে পারবেন, রুটির সঙ্গে খাইতে পারবেন। তো আজকের মতো রান্না বান্না শেষ, ভিডিওটা আর বড় করব না। তো আমার দুইটা তরকারি রান্না শেষ। আজকে হচ্ছে আয়োজন হয়েছে মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি, সাদা ভাত, আর হচ্ছে মুরগির পা, গিলা, মাথা এইসব দিয়ে রান্না। আরও হচ্ছে সালাদ আছে, অনেক কিছুই আছে, দই, মিষ্টি, 7 আপ।